নবাবের জেলায় এবার ভোটের তাপমাত্রা একটু অন্যরকম। নানা রকম ভাবে রাজনৈতিক রং যেমন বদলাচ্ছে, সেরকম প্রচারে হেভিওয়েট নেতা নেত্রীরা প্রতিদিন এক এক রকম এক একটা বোমা ফাটাচ্ছে। এবারে আমরা মুর্শিদাবাদ জেলার প্রচারে পেয়েছি ফিরহাদ হাকিম। কলকাতার পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ সাহেব মুর্শিদাবাদের অত্যন্ত পরিচিত মুখ। প্রত্যেকটি অলিগলি প্রায় চেনেন, প্রতিটি বিধানসভায় দাপিয়ে প্রচার করেন। ফিরহাদ সাহেব, ববিদা আমাদের এই বর্তমান লিডারে স্বাগত। মুর্শিদাবাদে প্রচারে এসছেন, মুর্শিদাবাদবাসীর জন্য প্রথম কি কথা বলবেন? মুর্শিদাবাদ একটা সময় ছিল যখন সব থেকে পিছিয়ে পড়া জেলা ছিল, এবং মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা অত্যন্ত খারাপ ছিল। আমরা যখন প্রথমে আসতাম, একটা দিন ছিল না যে মুর্শিদাবাদে খুন হতো, একটা দিন ছিল না যে এখানে বোমা পড়তো না। সেই মুর্শিদাবাদ একটা দারুণভাবে রিফর্ম হয়েছে। আজকে শান্তির মুর্শিদাবাদ, শান্তির বহরমপুর। আজকে যে চারিদিকে যে উন্নয়ন হচ্ছে, আজ মুর্শিদাবাদ উন্নয়নশীল কয়েকটা জেলার মধ্যে টপে রয়েছে। আর মুর্শিদাবাদের মানুষের এই কাজটা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাকে সমর্থন করে মমতা ব্যানার্জি থাকলে মুর্শিদাবাদ আরো উঠবে। তার কারণ মমতা ব্যানার্জির কাছে ধর্মী মেরুকরণের থেকে অনেক বেশি বাংলার মানুষের সম্মান, বাংলার মানুষের উন্নয়ন, বাংলার মানুষের পাশে থাকবে, এবং সেই কাজটা মমতা ব্যানার্জি করছেন। তাই মুর্শিদাবাদ মানুষের উচিত যে দুহাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করা, তার প্রার্থীদের সমর্থন। গত নির্বাচনে দেখা গিয়েছে 22টি বিধানসভার মধ্যে 22 হয়েছিল। দুটি বিধানসভা তৃণমূলের হাত থেকে গিয়েছিল, এবং সেটা বহরমপুর সদর, বিশেষ করে বহরমপুর বিধানসভা এবং মুর্শিদাবাদ বিধানসভা। এবার ফলাফল কিরকম আশা করছেন বা কিরকম দেখছেন? দেখুন, আমরা তো আশা করব যে 22টায় 22টা হবে, কিন্তু কি হবে সেটা মানুষ ঠিক করবে। আমি তো গণৎকার নই, কিন্তু আমি আশাবাদী যে যেভাবে সোশ্যাল রিফর্মের জন্যে যেভাবে লক্ষ্মীর ভান্ডারটা কাজে লেগেছে, প্রত্যেকটা মহিলা লক্ষ্মীর ভান্ডার পায়, মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য স্বাস্থ্যসাথী কার্ড এবং যুবশ্রী কার্ড, রূপশ্রী, এগুলো গরিব মানুষের প্রচন্ড কাজে লাগে। এইটার জন্য মমতা ব্যানার্জিকে সবাই মিলে আশীর্বাদ করবে, এবং আমি বিশ্বাস করি যে মুর্শিদাবাদ যেভাবে এসছে, একটা সময় একদিকে কংগ্রেস, একদিকে সিপিএম এর লড়াইয়ে মুর্শিদাবাদের যে অবস্থা ছিল তার তুলনায় অনেক বেটার অবস্থা, এবং মুর্শিদাবাদের মানুষ দুহাত তুলে তৃণমূলকে সমর্থন করবে, এটা আমি বিশ্বাস করি। এবার নির্বাচনে একটা অদ্ভুত পরিস্থিতি দেখা যাচ্ছে বাম এবং কংগ্রেসের জোট হলো না, কিন্তু বহরমপুর আসনে যেখানে অধীর চৌধুরী এবার সাংসদ থেকে হেরে গিয়ে এবার দেখুন, লড়াই করছে। একটা জিনিস হলো, অধীর চৌধুরী চিরকালই বামের সাথে অ্যাডজাস্টমেন্ট করে চলে। অধীর চৌধুরী কোনোদিনই কংগ্রেস কর্মীদের যে খুন হয়েছে, তাদের যে আবেগ, সেটা কখনো করেনি। কাজে হয়তো রাজনৈতিকভাবে লাগিয়েছে, কিন্তু তার প্রতিবাদ কোনোদিন করেনি। আর আমরা বেসিক্যালি খুন খারাপি রাজনীতির থেকে দূরে থাকি। তাই এখানে যে ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ যে কংগ্রেস কর্মীদের খুন হয়েছে, যাদের রক্ত গেছে, তাদের রক্তের বিনিময়ে অধীর চৌধুরী সিপিএম এর সাথে চিরকালই গট আপ করেছে। 16তে ডাইরেক্ট করেছে, এখন ইনডাইরেক্ট করছে। সত্যি কথা বলতে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে এই কারণে যে এই যে ভেতরে ভেতরে কংগ্রেসের কর্মীদের খুনের, সেটার অ্যাডজাস্টমেন্ট করা, খুনের প্রতিবাদ না করে, খুনের না করে, ভেতরে ভেতরে সিপিএম কংগ্রেস অ্যাডজাস্টমেন্ট, এর প্রতিবাদের থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস তৈরি। এসআইআর এ মুর্শিদাবাদ জেলার সব থেকে বেশি নাম প্রাথমিকভাবে বাদ দিয়েছিল, তারপর প্রায় 11 লক্ষের উপর নাম অ্যাডজুডিকেশন ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রায় 4.5 লক্ষের কাছাকাছি নাম এখনো অব্দি তারা ভোটাররা। আমি আশাবাদী যে আর একদিনের মধ্যে মুর্শিদাবাদে আরো নাম অ্যাডজুডিকেশন থেকে আসবে। কিন্তু যে অপমানটা মুর্শিদাবাদের মানুষের হয়েছে, সারা বাংলার মানুষের হয়েছে, আমার পরিচয় কেটে দেওয়ার যে কাজটা বিজেপি করেছে ইলেকশন কমিশনের মাধ্যমে, তার প্রতিবাদ। যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন সুপ্রিম কোর্টে না যেতেন, সওয়াল না করতেন, তাহলে আজকে কয়েক লক্ষ মুর্শিদাবাদের মানুষের নাম কাটা যেত, 11 লাখই কাটা যেত। অ্যাডজুডিকেশন যা যা ছিল সব কাটা যেত।
মানে একটা সময় এমন হয়ে গেছিল যে লজিক্যাল ডিসক্রিমেন্সিতে মোটামুটি বলেছিল 80% বাদ দেবো। এর প্রতিবাদ মমতা ব্যানার্জি করেছেন, দৌড়দৌড়ি করেছেন, কিন্তু এখনো অনেক মানুষের নাম বাকি আছে। আমি আশাবাদী সুপ্রিম কোর্ট এবং জুডিশিয়ারির কাছে যে আমরা ভারতীয়, আমাদের একটা সম্প্রদায়ের তকমা দিয়ে আমাদের ঘুষপেটিয়া বলা হয়, আমাদের রোহিঙ্গা বলা হয়। এই যে অপমান, এই অপমানের বদলা নিতে হবে। এই যে অপমান করা হচ্ছে ভারতীয়কে সবসময় রোহিঙ্গা ঘুষপেটিয়া বলে, এর বদলা নিতে হবে। আর এর বদলা একমাত্র নিতে পারে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা ব্যানার্জি। এর বদলা নেওয়ার ক্ষমতা কংগ্রেসের নেই। 4টে সিট পেলো গেল, কংগ্রেস কোনো ফ্যাক্টর নেই, সিপিএমও কোনো ফ্যাক্টর না। বিজেপির সাথে লড়াই করে এর যোগ্য জবাব একমাত্রই দিতে পারেন বাংলার মধ্যে, তার নাম মমতা ব্যানার্জি। তার পাশে সর্বতভাবে থাকা, এটা সব ধর্মনিরপেক্ষ মানুষ, মাইনরিটি মানুষ, তার কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো গোটা রাজ্যব্যাপী চষে বেড়াচ্ছেন। তো ভবানীপুর কেন্দ্রে তিনি প্রার্থী, আপনি ভবানী কেন্দ্রের ভোটার, প্লাস আপনি ওখানকার কাউন্সিলর। কিরকম ভাবে ওখানকার ভোট সামলাচ্ছেন? ওখানকার ভোট আমিও ডোর টু ডোর করেছি এবং আমি আশাবাদী যে ভবানীপুরে অন্তত 50,000 ভোটে মমতা ব্যানার্জি জিতবেন। আপনার নিজের কেন্দ্র, সেখানে কি অবস্থা? দেখেন, ববি হাকিম জিতলে ভালো, কিন্তু ববি হাকিম কত মার্জিনে জিতলো এটা বাংলার রাজনীতিতে আসবে না। কিন্তু মমতা ব্যানার্জির একটা বড় মার্জিনে না জিতলে বাংলার সম্মান চলে যাবে। তাই মমতা ব্যানার্জিকে জেতানোটা আমার কাছে সব থেকে বড় প্রায়োরিটি। আমি নিশ্চয়ই আমি চাই জিততে, আমি মানুষের সেবা করতে চাই। ওই কনস্টিটুয়েন্সিতে পরপর 15 বছর আমি এমএলএ রয়েছি, মানুষের সাথে ওঠা বসা করি, সব ঠিক আছে এবং বিশ্বাস করি মানুষ আমাকে সমর্থন করবেন। কিন্তু আমার থেকে বেশি আমার ইম্পর্টেন্সই হচ্ছে আমার নেত্রী মমতা ব্যানার্জি, যে তার জেতা এবং বড় মার্জিনে জেতা, এটা বাংলার আত্মসম্মানের ব্যাপার। হঠাৎ করে একটা অদ্ভুত প্রেক্ষাপট দেখা যাচ্ছে যে এসআইআর এ যখন নাম বাদ দিয়ে অ্যাডজুডিকেশন আবার যখন শুরু হচ্ছে, ভোটাররা আবার ভোট দিতে পারছে কিছু কিছু, তখন হঠাৎ করে দেখা যাচ্ছে ইডি-সিবিআই তৎপরতা হঠাৎ করে বেড়ে গেল। এটার মধ্যে কি কোনো... এটা আমি আজকাল আর এটা নিয়ে খুব বেশি ভাবি না। তার কারণ হচ্ছে, আমি আগেও বলেছি, এখনো যেরকম ভাবে আমরা যখন আসি, আমাদের শাখা সংগঠন আসে, আমাদের যুব, শ্রমিক, মহিলা সংগঠনগুলো আসে, আমরা একসাথে মুভ করি, ইলেকশনও তাই করি। বিজেপির তো সংগঠন নেই, তাই এগুলো হচ্ছে বিজেপির শাখা সংগঠন। এগুলোকে নিয়ে বিজেপি আসে, মুভ করে, যাতে মানুষ ভয় পায় এবং বিজেপির সমর্থন করে। কিন্তু বাংলার মানুষ ক্ষুদিরামের বংশধর, বাংলার মানুষ আমাদের বিনয় বাদল দীনেশের বংশধর, মাতঙ্গিনী হাজরার বংশধর। আমাদের মাথা নোয়ানো যাবে না। আমার উপরে অনেক অত্যাচার হয়েছে, আমাকে জেলে ভরা হয়েছে, কিন্তু মাথা নোয়াতে পারবো না। আমি আমার মানে হিন্দিতে বলে, ইয়ে সির কাট সাকতা হ্যায় মগর ঝুঁক নেই सकता। একদম শেষ প্রশ্ন, 294 আসন কতগুলো তৃণমূল দখল করতে পারে কি মনে হচ্ছে? আমার মনে হয় আগের বারে যা ছিল তার থেকে বাড়বে এবং 235টা হলেও আমি আশ্চর্য হব না। এবারে কিন্তু মানুষকে এসআইআর এর বদলা নিতে হবে। এটা প্রত্যেকটা মানুষের আত্মসম্মান। আমি কাপুরুষ নই, আমি বাংলার মানুষ, আমি কাপুরুষ নই। আমি আমার যারা পূর্বজ বাংলায় রয়েছে প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, তাদের অপমান করতে পারি না। আমরা কোনো অন্যায়কে হজম করে নিতে পারবো না। আমার আত্মসম্মানে লেগেছে, তার জবাব আমি আমার ব্যালটে দেব। আত্মসম্মানের জবাব কিভাবে ব্যালটে দেওয়া হবে তার তো রেজাল্ট জানা যাবে আগামী 4 মে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে আরো একবার মুখ্যমন্ত্রী হিসাবে নবান্ন দখল করছেন তা একবারে নিশ্চিত ববি হাকিম। বর্তমান ডিজিটালের জন্য অভিষেক পাল, বহরমপুর। ফলো করুন বর্তমান।